ক্রিকেটে বাউন্সি উইকেটে রান করার সবচেয়ে ক্লাসিক শট কোনটা জানেন? অন দি আপ। এবং বলের টাইমিং এর উপরে ফোকাস। হ্যাঁ, সেটা হলো অন দি আপ শট। বল ড্রপ খেয়ে ওঠার মুহূর্তেই শটটি খেলতে হয়। এখানে দেখুন ফুটওয়ার্ক, পজিশন, ওয়েট ট্রান্সফার এবং বডি ব্যালেন্স সম্পূর্ণ সামনে আগের দিকে। ট্রিগার মুভমেন্ট করা হলো, বলের লাইনে আসা হচ্ছে, দেখুন এলবো একদম বলের উপরে, এলবো হাই। এটাই হলো অন দি আপ শট। অন দি আপ শট অ্যাজ এ ব্যাটসম্যান যদি তুমি খেলতে চাও ক্রিকেট, বেটার ক্রিকেট, আই থিঙ্ক অন দি আপ শট তোমার জন্য একটা অতি গুরুত্বপূর্ণ শট হতে চলেছে। ভিডিওর শুরুতেই কিছু আমি ক্লিপিং দেখিয়েছি, সেই ক্লিপিংয়ে তোমাদের দেখিয়েছি পায়ের মুভমেন্ট, ফুটওয়ার্ক, বলের দিকে যাওয়া এবং তোমার এলবো হাই, এই সমস্ত কিছু এই কারণে দেখানো। এইগুলি হচ্ছে অন দি আপের মূল অস্ত্র। আজকের ভিডিওতে যদি তুমি পুরো দেখো, যদি এই শটটা নেটে প্র্যাকটিস করতে পারো, আমার মনে হয় তুমি যে কোনো লেভেলের বোলারকে এই শটটা খেলে রান নিজের ঝুলিতে রাখতে পারবে। খুব ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটি, যারা ব্যাটসম্যান, যারা প্রো লেভেল ব্যাটিং করতে চাও, যারা আগে ব্যাটিংয়ের কথা ভাবছো। অন দি আপ শট ম্যাক্সিমাম ভুল কী করে ছেলেরা, অন দি আপ কোন বলে মারতে হয়, অন দি আপ বল খেলার জন্য কোন বলটা আমি চুজ করবো, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো আজকের ভিডিওতে। সুতরাং লেগে থাকো এবং সাবস্ক্রাইব বাটন প্রেস করে দাও, বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে এই সমস্ত ভিডিও তোমরা মিস না করো। মাথায় রাখবে অন দি আপ শট, এই শটটা খুবই গুরুত্বপূর্ণ শট। কোন বল চুজ করবো মারার জন্য সবসময় মাথায় রাখবে। যে ভুলটা করে ছেলেরা বুঝতে পারে না যে কোন বলে অন দি আপ মারবো। আমি কি গুড লেন্থের বলে অন দি আপ মারবো, না হাফ বলি বলে মারবো, না শর্ট বলে মারবো, এই তিনটের কোনো বলেই অন দি আপ মারতে পারবো না। এবং পিচের বিহেভিয়ারটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন তুমি অন দি আপ শট খেলো। কীরকম হবে, একজন ছাত্র হিসাবে তুমি ভাবো নিজেকে, যখন ব্যাট করছো তোমার পিচের কোন জায়গাটায় বল পড়বে। যদি মনে করি আমার এখানে উইকেট আছে, তো আমি উইকেটে দাঁড়িয়েছি এবং আমার এই যে এরিয়াটা, এটা হলো কিন্তু ফোর্থ স্ট্যাম্প, ফিফথ স্ট্যাম্প এরিয়া। এবং বলের পিচ আপ যদি আমার এইখানে ব্যাট করছি, যদি বলের পিচ আপ আমার দূরে, মানে আমার গুডল্যান্ড স্পট, এটা গুডল্যান্ড স্পট, এবং এখান থেকে আমি একটু শর্ট যদি ফেলি এইখানটায়, তাহলে এই 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 এরিয়াটা যদি এবার দেখো উইকেট থেকে সোজা, তাহলে দেখো যে এই এরিয়াটা অনেকটাই শর্ট, তাহলে এখান থেকে কিন্তু আমার অন দিয়ে হবে না। তাহলে কোন বলে অন দিয়ে হবে এইটাকে বুঝতে হবে। বল চুজিং, একজন ব্যাটসম্যান ভালো, সে কিন্তু বল চুজ ভালো না করলে সে কখনোই কোনো শটই খেলতে পারবে না। তাই বল চুজিংটা ভেরি ভাইটাল হয়ে পড়ে। অন দি আপ শট খেলার জন্য যেটা প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমার গুডল্যান্ড এরিয়া থেকে একটু পিছনে এবং শট থেকে একটু সামনে, মানে গুডল্যান্ড এবং শটের মাঝামাঝি এরিয়ায় যখন বলটা পড়বে, বা গুডল্যান্ডের থেকে একটু পিছনে সামান্য, সেই বলটা কিন্তু আমি ইজিলি মুভ করে অন দি আপ শট মারতে পারবো। বা জায়গায় দাঁড়িয়ে যদি খুব ফাস্ট বল আসে, বডি থেকে একটু দূরে থাকে, আমি কিন্তু ইজিলি বলটা মারবো। তাও বলের বাউন্স বুঝে। যদি আমার বল এখানে কাঁধে বাউন্স করে, সেটা তো অন দি আপ মারা সম্ভব না। তাই বলের বাউন্স বুঝতে গেলে তোমাকে পিচের বিহেভিয়ার বুঝতে হবে ভেরি ফাস্ট। তাই জন্য কিন্তু কোমো হাইটের বল সবসময় আমি ট্রাই করবো। কোমো হাইটের বল থেকে একটু উপরে সামান্য আমার অন দি আপ শটের জন্য পারফেক্ট। তাহলে আমি বুঝে গেলাম কোন বলে শট মারবো অন দি আপ, বলের বাউন্স কী থাকবে। সবসময় মাথা রাখবে আউট গোয়িং বল, যেটা বডির থেকে বাইরে যাচ্ছে, ফোর্থ স্টাম্প, ফিফথ স্টাম্প, এই বলকেই আমি চুজ করবো অন দি আপ খেলার জন্য। কখনোই বডির ভিতরে বল আমি অন দি আপ মারবো না, বা ইনকামিং বল অন দি আপ মারতে যাবো না। যাবো সেটা যদি ফোর্থ স্টাম্পের বাইরের থেকে বল এসে বা ফিফথ স্টাম্প থেকে বলটা মুভ করে আমার দিকে, আমি যদি বলের ম্যারিট বুঝে বলকে চোখে রেখে যেতে পারি, তাহলে মারা যাবে। বাট আউটগোয়িং বলকেই আমি বলবো সবসময় অন দি আপ মারার জন্য, বা যেটা বডির বাইরে বল সোজা বেরোচ্ছে তাকে অন দি আপ মেরে আমি কাভারের উপর থেকে বের করে 4টে রান, বা যদি বলের গতি আমি ব্যবহার করতে পারি। এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিই, অন দি আপ শট কিন্তু কখনোই গায়ের জোরে মারতে যাবে না। সবসময় মাথা রাখবে বলের স্পিডকে কাজে লাগিয়ে শুধু ব্যাটের
মুভমেন্ট এবং শোল্ডার এলবোর মুভমেন্টকে কাজে লাগিয়ে শুধু বলকে ডাইরেকশন দেওয়া, এবং যখন মারবো, যেরকম আমি দেখিয়েছিলাম ভিডিও শুরুতে কিছু শর্ট মেরে, আমার ওয়েট ট্রান্সফার কিন্তু সবসময় সামনে থাকবে এবং বলের ব্যাটের ডাইরেকশান এবং এলবো পজিশান কিন্তু খুব হাই হতে হবে। এই এলবো পজিশান এবং তোমার সামনের পায়ের যে ব্যালেন্স, সেটা কিন্তু পুরোপুরি বডি এবং তোমার ব্যাটের স্পিড, বডির যে জোর এবং ব্যাটের যে সুইংয়ের যে জোর, সেটা কিন্তু একত্রিত হয়ে শটটা যে খেললে তার যে বলের ডিস্টেন্স যাবে সেটা কিন্তু হাই যাবে। শুধু তুমি বডি থেকে যদি দূর থেকে মেরে দাও তাহলে হবে না, তোমাকে বডিটাও কিন্তু বলের লাইনে দিতে হবে, তাহলেই কিন্তু শটের জোর আসবে এবং তুমি একটা পারফেক্ট অন দি অফ শট খেলতে পারবে, যেটা দূরত্ব কভার করবে। মাথায় রাখতে হবে। আমি এখান থেকে শুধু ব্যাটটাকে দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বল ডিস্টেন্স কভার করবে না। এটা খুব ভাইটাল। বলের ডিস্টেন্স তখনই কভার করবে যে কোনো শটে যখন তোমার বডির সাথে সাথে, তোমার ব্যাটের সুইংয়ের সাথে সাথে তোমার বডিও পিছনে যাবে, বলের দিকে যাবে। আই মিন টু সে, যদি তুমি কোনো শট এখান থেকে এইভাবে খেলো আর যদি বলটাকে নিয়ে খেলো, তাহলে দুটোর মধ্যে যেমন পার্থক্য থাকে, সেই পার্থক্যটা আমি বলতে চেয়েছি। তোমার বডির যে যাওয়া বলের দিকে, সেটা কিন্তু খুব ভাইটাল। তাই যখনই দেখবে, আমি শটে ভিডিও শুরুতে দেখেছি আমার পিছনের পাটা উঠে গেছে, এই কারণেই উঠে যাচ্ছে, কারণ আমি পুরো বডি ওয়েট ট্রান্সফার সামনের পায়ে করেছি এবং বডির যে সুইংয়ের দ্বারা, ব্যাটের যে সুইংয়ের যে মুভমেন্ট এবং বডির যে একটা পাওয়ার, একদম জেনারেট হবে। এবার আমি আরেকটা বলে দিচ্ছি, আউটগোয়িং বল বেশি ট্রাই করতে পারো লেফট আর্ম স্পিনার। যদি রাইট হ্যান্ডার ব্যাটার হও, লেফট আর্ম স্পিনার যদি তোমার এখান থেকে মানে ফার্স্ট টাইম থেকে বল বাইরে বার করার চেষ্টা করে, একটু আগে পিচ আপ করে স্টিপ আউট করে কিন্তু অন দি অফ মারতে পারো, কিন্তু খুব সাবধান, বলের কিন্তু থেকে চোখ সরানো যাবে না, তাহলে কিন্তু বিট হয়ে যেতে পারো। ঠিক আছে, মাথা রাখবে এটা। খুব স্টেপ আউট হয় লেফট আর্ম স্পিনার এগেনস্টে আমরা এগিয়ে এসে অনেক সময় স্টেপ আউট করে মারতে গিয়ে আমরা স্ট্যাম্প হই। সেই জায়গা থেকে কিন্তু যখনই বেরোবো, এই বলটাকে নিয়ে বেরোবো, বলের লাইনে বেরোবো, বল থেকে দূরে বেরোবো না। এবার আমি বলের লাইনে গেলাম, স্পিনার আউট করি, সেখান থেকে আমি এটাকে ধরে ছেড়ে দিলাম, অন দি আপ শট কাভারের উপর থেকে মারলাম। ঠিক আছে, দেখে নেবে অন দি আপ শট মারার সময় স্পিনার যেহেতু স্লো বল, এক্সট্রা কাভার লাইনে আছে কিনা, এটা খুব ভাইটাল। বলের ম্যারিট বুঝে খেলা। আমার কাজ এটুকুই, অন দি আপ শট দেখাবার, বাট অন দি আপ শট ফিল্ড সিচুয়েশন অনুযায়ী। বলের স্পিড খুব ভালো, 140, 145, 148-এ বল করছে, সেই শট যদি তুমি রাখতে পারো তাহলে অন দি আপ একদম কাভারের উপর থেকে বেরোবে, 6টা রান হবে। আজকের ভিডিওতে আমি যেটুকু করে দেখালাম এবং যা বোঝালাম, তাতে যে ছাত্ররা যে ভুলগুলো করে সেই ভুলগুলো তুলে ধরলাম, এবং যেগুলো করতে হবে সেগুলো কিন্তু ক্রমাগত নেটে বল ছুঁড়ে প্র্যাকটিস করতে হবে অন দি আপ শট। এই ভিডিওতে শুরুর দিকে যে কতগুলো ফুটেজ আমি তোমাদের দেখিয়েছি শটটা মেরে, ঠিক সেভাবেই, এবং ভিডিওতে টোটালি বলা আছে কী করে অন দি আপ শট মারবো। আমি ডেসক্রিপশনে আরেকটুখানি লাস্টে লিঙ্কস দিয়ে দিচ্ছি। বল ফোর্থ স্ট্যাম্প ফিফথ স্ট্যাম্পে পড়বে, সেখান থেকে যখন যাবো কোমরেটে বল আসছে, বডির থেকে দূরে বল, অ্যাওয়ে ফ্রম দ্য বডি, সেই বল কিন্তু অন দি আপ যাবো। আমি যখন যাব, আমার কিন্তু ওয়েট ট্রান্সফার সামনের দিকে থাকবে এবং আমার বডি মুভমেন্ট এবং ব্যাটের সুইং বলের দিকে যাবে। আমি এরকম না যে শটটা মেরে এদিকে চলে গেলাম, হবে না। শট মেরে আমার এলবো পজিশন এবং ব্যাটের যে স্প্লাইস একদম চোখ স্টিল পুরো থাকবে কিন্তু বলের লাইনে, দেন এবং ওয়েট ট্রান্সফার সামনের দিকে, বডি ওয়েট, দেন এই শট কিন্তু অনেক বেটার হবে, অনেক বেটার শট হবে। একদম এখান থেকে ধরে জাস্ট মেরে দেওয়া, এটা কিন্তু খুব ভাইটাল। মাথায় রাখতে হবে, এইভাবে যদি তুমি নেটে প্র্যাকটিস করো, আশা করবো তুমি বেটার রেজাল্ট পাবে। থ্যাংক ইউ সো মাচ। চোখ রাখো একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল, বেঙ্গল ক্রিকেট।